হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 12.2 নিয়ে আলোচনা করবো। তো কোষে দেখি সরি 12.2 নয়, 13.2 নিয়ে আলোচনা করব। তো 13.2-এর কিছু সাজেশন তোমাদেরকে দেবো। তো আগের ক্লাসে আমরা কোষে দেখি 13.1-এর সাজেশন ভিডিও বানিয়েছিলাম। তোমরা যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে শুরু করব 13.2। আর 13.2-এর একের দাগে যে অঙ্কগুলো আছে না, এই অঙ্কগুলো এই একই অঙ্ক, মানে 13.1-এ যে এরকম ধরনের অঙ্কগুলো করে এসেছি সেই একই রিলেটেড অঙ্ক। তাই সমস্ত এখানে বিশেষ কিছু অঙ্ক আমি তোমাদেরকে করাবো না। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই কয়েকটা অঙ্ক আমি করাচ্ছি তোমাদের। দেখো, একের দাগের করাবো তোমাদের 11 অঙ্কটা আর 12 অঙ্কটা। তো প্রথমে শুরু করি একের দাগের 11 অঙ্কটা। তো একের দাগের 11 অঙ্কটা কি বলছে টোকে ফেলা যাবে। একের দাগে 11 অঙ্ক মানে এক্স আই। আচ্ছা, কি বলছে দেখো, 99a² 99a² মাইনাস 202ab প্লাস দেওয়া আছে 99b²। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, এটা দেওয়া আছে। তো এটাকে সলভ করবো কিভাবে দেখো, ভালো করে বুঝবে, খুব সোজা অঙ্ক, ভালো করে বুঝবে এটা। তো আমরা এটা দেখো, এটাকে তো মধ্য সহগপদ বিশ্লেষণ করতে পারি, কারণ ax² প্লাস bx প্লাস c আকারে আছে। তো আমরা এখানে কি করবো, a আর c কে গুণ করবো। এখানে a হচ্ছে 99 আর c হচ্ছে এটা, ঠিক আছে 99। তাহলে এও 99, সিও 99, তাহলে দুটো 99 দুটোকে গুণ করে ফেলি পাশে। কত হচ্ছে দেখো, দুটো 99কে গুণ করি, 9 9 81 1 হাত থেকে 8 আর 9 9 81 আর 8 কত 89, তাই তো। এটা হলো, গুণ দাও। আবার একই হবে 1 9 8, ঠিক আছে। তাহলে 1 9 রেখে 10 শূন্য, হাতে থাকে 1 8 রেখে এই 9 10 আর 1 8 8, হাতে 1 9 রেখে 8 রেখে 9, ঠিক আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে 9 8 0 1। তো এটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত আনতে হবে, দুটো সংখ্যা আনতে হবে, পি এবং কিউ, যাদের হচ্ছে গুণফল হবে এই সংখ্যাটা এবং যাদেরকে যোগ অথবা বিয়োগ করে আমাকে কত আনতে হবে, এই 202 আনতে হবে। ঠিক আছে, চলো ওটাই করা যাক। 9 8 0 1-কে প্রথমে ভেঙে নেবো পাশে, 3 দিয়ে যাবে দেখো, 3 3-এ 9, 3 2-এ 6, 8 হচ্ছে এখানে 3 6 18, ঠিক আছে। 3 6 18 19 20, 3 7-এ 21। আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে দেখো, 3 1-কে 3, দেখো 26 জোড়া সংখ্যা নামছে, মানে একটা শূন্য নিয়ে আসতে হবে। তাহলে 3 আসতে 24, 3 আসতে 24, 26 হচ্ছে 3 9 27 হলো। আবার 3 দিয়ে যাচ্ছে দেখো, 3 3-এ 9, 3 6 18, 3 3-এ 9। আবার কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 1-কে 3 2 1, ঠিক আছে। এবার কত দিয়ে যাবে, 11 দিয়ে যাবে। 11 দিয়ে গেলে কত হবে, 11 11 121। ঠিক আছে, এই যে সংখ্যাগুলো বা এই উৎপাদকগুলো পেলাম, এগুলো দিয়ে আমরা হচ্ছে পি আর কিউকে বানিয়ে নিতে পারছি। দেখো 3 3-এ 9, 3 9 27, 27 3 হচ্ছে 81, আর 11 11 গুণ করলে 121। তাহলে 81 আর 121 যোগ করলে কত হয় দেখো, 121 আর 11 এই 81 যোগ করলে কত হচ্ছে, 202। দেখো 202 মিলে যাচ্ছে আমার এখানে। তাহলে দুটো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তোমার পি আর কিউ পেয়ে গেছি। আর এদের গুণফলই কত, এই সংখ্যাটা চলে আসছে। তাহলে এটাকে সেইভাবে লিখছি দেখো, 99a² মাইনাস 121ab, ঠিক আছে, মাইনাস কত 81ab। তার মানে এই দুটো যোগ হচ্ছে, দিয়ে 202ab মিলে যাচ্ছে, প্লাস 99b² যেমন আছে লিখে দিলাম। দেখো এই পর্যন্ত বোঝা গেল। এবার কি কমন নেওয়ার কাজ, এখানটা মুছে দিচ্ছি ক্যালকুলেশনটা। দেখো ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। কি করবো, এইটুকুর মধ্যে কি কমন যাচ্ছে, এইটুকুর মধ্যে কমন যাচ্ছে দেখো তোমার 11 কমন যাচ্ছে, 11a কমন যাচ্ছে। তাহলে 11a কমন গেলে 9 11 99, আর এখানে একটা কি পড়ে আছে, এ পড়ে আছে, লিখলাম, এই যে মাইনাস দিলাম, 11 11 121, আর এখানে পড়ে আছে শুধুমাত্র বি। তাহলে 9a মাইনাস 11b হলো। এইখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে দেখো এটা হচ্ছে 99, এগুলো এ বি নয় কিন্তু, এটা 99 কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে 9 কমন যাচ্ছে, 9b কমন গেলে 9 9 81, আর এখানে একটা এ পড়ে আছে, মাইনাস প্লাস মাইনাস, আর 9 11 99, আর এখানে হচ্ছে বি একটা থাকবে, দুটো বি² আছে, একটা বি নিয়ে নিয়েছি, তার মানে একটা বি পড়ে রয়েছে। বোঝা গেল কি করলাম কাজটা। এবার দেখো এই পুরোটা থেকে কমন যাচ্ছে 9a মাইনাস 11b, ঠিক আছে। 9a মাইনাস 9a মাইনাস 11b কমন যাচ্ছে, পড়ে থাকছে কি, এখানে 11a পড়ে আছে, 11a মাইনাস 9b, এটা হচ্ছে আনসার।
দেখো ক্লিয়ার, বোঝা গেল কি না? খুব সোজা অঙ্ক, ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য, দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো এবার আসবো যে অঙ্কটায়, সেটা হচ্ছে পরের অঙ্কটা থেকে। এর পরের যে অঙ্কটা আছে কতটা, 12টা, আমি টুকছি দেখো বোর্ডে। আচ্ছা 12 অঙ্কটা দেখো কি বলছে। x দুটো i 2a⁶ মাইনাস 13a³ মাইনাস 24, এই হচ্ছে অঙ্ক। এটা অঙ্ক তাই তো, এটাকে সলভ করবো কিভাবে দেখো, এটা খুব সোজা অঙ্ক, একটা জটিলতা একটু নেই অঙ্কটার মধ্যে। দেখো তো প্রথমে দেখো এই 24 আর 2 গুণ করো, অর্থ হচ্ছে 24 2 48, 48কে পাশে ভাঙো, কত হবে 2 24 48, তারপরে আবার 2 দিয়ে যাবে 12, তারপর আবার কত দিয়ে যাবে 2 দিয়ে যাবে, 2 6 12, আবার কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 3 6। তো এই যে উৎপাদকগুলো পেলাম, এটা দিয়ে p³ বানাবো। দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 থেকে 3 বাদ দিলে কত 13 চলে আসে, আবার 16 3 48 হয়ে যায় গুণ করলে। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম p³। তাহলে 2a⁶ যেমন আছে রয়েছে, মাইনাস দিলাম, কি করব 16a³ মাইনাস দেবো না, প্লাস দেবো, তবেই তো বিয়োগ হবে, প্লাস 3a³ মাইনাস 24। দেখো এটুকু বোঝা গেছে, এই কাজটা বোঝা গেছে নিশ্চয়ই, ক্লিয়ার বোঝা গেছে এটা। দেখো তো এবার এই দুটো থেকে কি কমন যাবে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে 2 একটা কমন নিচ্ছি, আর কি কমন যাবে a³ কমন যাচ্ছে, 2a³ কমন যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে এখানে 2 চলে যাচ্ছে, এখানে শুধু a³ পড়ে রয়েছে। 6টা এ ছিল, এর মধ্যে 3টে চলে গেছে, তার মানে 3টায় পড়ে থাকবে, মাইনাস 2 8 16। ঠিক আছে, a³ তো চলেই গেছে। ঠিক আছে, এবার এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে দেখো 3 শুধু কমন যাচ্ছে, প্লাস 3 কমন গেলে a³ মাইনাস 3 8 24। দেখো এই দুটো সমান এসছে, তার মানে অঙ্ক ঠিক আছে। এবার কি করবো, পুরোটা থেকে কমন যাচ্ছে a³ মাইনাস 8, পড়ে থাকছে হচ্ছে 2a³ প্লাস 3, এটুকু হয়ে গেল। ক্লিয়ার, অঙ্ক আমার কমপ্লিট। কিন্তু এবার দেখো এখানে একটা ফর্মুলা তৈরি হয়েছে, a³ মাইনাস 8, এটাকে আমরা লিখতে পারি যে কি a³ মাইনাস b³ আকারে। তাহলে a³ মাইনাস b³ মানে 2 এর কিউব হলো, আর এটা যেমন আছে 2a³ প্লাস 3 যেমন আছে দেখে দেখে বসিয়ে দিলাম। এটাকে যদি ভাঙি কি হবে, a মাইনাস 2 মানে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে কত, ab হয়ে গেল ab প্লাস b স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 হচ্ছে, তাহলে 2a³ প্লাস 3, এটা যেমন আছে দেখে দেখে বসিয়ে দিলাম, এ হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার, এটা আনসার তোমাদের, দেখে নাও ভালো করে বোঝা গেল কিনা। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এর পরবর্তী যে অঙ্কে আসবো 2 এর দাগের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। 2 এর দাগের প্রথমেই করবো 2 এর অঙ্কটা। ঠিক আছে, 2 এর দাগের 2 এর অঙ্কটা, এই অঙ্কটাকে কিন্তু নর্মালি উৎপাদকে বিশ্লেষণ মানে তোমরা মিডিল টার্ম যদি করে দাও উত্তর মিলে যাবে, কিন্তু উত্তর মিলে গেলেও তোমাদেরকে অঙ্কটা যদি পরীক্ষায় পড়ে এইভাবে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে নর্মাল উৎপাদকে বিশ্লেষণ যদি করে দাও তাহলে কিন্তু অঙ্কটা কাটা পড়বে। তো সেই জন্যই বলছি কি ভালো করে দেখো, দুটি বর্গের অন্তর্ফল রূপে আগে প্রকাশ করব, তারপরে কাজটা করব। ঠিক আছে, দেখো কিভাবে করি। 2 এর দাগের 2 এর অঙ্কটা, 2 এর দাগের 2 এর অঙ্কটা কি বলছে, x² প্লাস 5x প্লাস 6, এই হচ্ছে অঙ্ক। ছোটোখাটো অঙ্ক দেখতে, বুঝতেই পারছো। তো এটাকে সলভ করবো কিভাবে দেখো ভালো করে বুঝবে। আমরা একটা ফর্মুলার সাহায্য করব। প্রথমে a² প্লাস 2ab প্লাস b², এটা কার ফর্মুলা, a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাই তো। আর একটা ফর্মুলা এখানে লাগবে a² মাইনাস b², কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, চলো কিভাবে দেখো করি এটাকে। a² যেমন আছে লিখলাম, x²টাকে ধরে a² প্লাস 2, এ কত x। আচ্ছা b, আমি এখানে b কত ধরলে এটা 5x হয়ে যাবে। আমার অলরেডি দেখো এখানে x এসে গেছে, 2 আছে, 2 তো আমার লাগবে না, আমার লাগবে 5x, 5 লাগবে, তাহলে 2টাকে আমাকে হাঁটাতে হবে। তাহলে আমি কি করব, আমি এখানে একটা 2 ভাগ করে দেবো, মানে নিচে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, x থাকছে, তাহলে এই 2 2 এই কেটে গেলে তাহলে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে, কিন্তু তো 5x আছে, তাহলে আমি এই 1 জায়গায় কত বসিয়ে দেবো, 5 বসিয়ে দেবো। 5/2 গুণ করি যদি, দেখো ভালো করে দেখো, এই 2 2 কেটে যাচ্ছে, 5x হয়ে যাচ্ছে, 2 2 কেটে গেলে তাহলে পড়ে থাকছে কি 5x, তাহলে মিলে যাচ্ছে।
ক্লিয়ার? বোঝা গেল কিনা দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ কত এক্স কে এ ধরেছিলাম, এ বি কত ধরলাম 5/2, তবেই মাঝখানেরটা মিললো। এবার কি করবো, প্লাস বি স্কোয়ার, ফর্মুলা অনুযায়ী কি বি স্কোয়ার মানে কি 5/2 তার স্কোয়ার, আর এখানে লাস্টে কি পড়ে আছে 6 যেমন পড়ে আছে লিখে দিলাম। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, তোমরা এখানে এই যে সংখ্যামালাটা তৈরি হলো এর মধ্যে এক্স স্কোয়ার মিলে গেছে, এই মাঝেরটাও মিলে গেছে, দেখো এই হিসাব মতন 2 কেটে গিয়ে 5x হচ্ছে, কিন্তু এখানে যে বি স্কোয়ার এই 6টা যেমন আছে রয়েছে, কিন্তু এই যে এক্সটা 5/2 তার হোল স্কোয়ার এখানে যে ঢুকিয়েছি আমি, তাহলে এটা তো অঙ্কে ছিল না, তাহলে এটাকে কি করতে হবে, আমাকে বাদ দিতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে 5/2 তার হোল স্কোয়ারকে বাদ দিয়ে দাও, 5/2 তার হোল স্কোয়ার মানে কত বাদ দেবো, 5 স্কোয়ার হচ্ছে 25, 2 স্কোয়ার হচ্ছে 4। বোঝা গেল কি করলাম, তাহলে 25/4কে আমি বাদ দিয়ে দিলাম, মানে 5 স্কোয়ার 25, 2 স্কোয়ার 4। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এটাই ঠিক রইল। এবার দেখো এইটুকু অংশ, এটা তো ফর্মুলা এইমাত্র লিখলাম, ফর্মুলা কি এ প্লাস বি কত 5/2টাকে বি ধরেছি তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো এটাকে আমি বিয়োগ করবো ভগ্নাংশে, তাহলে 4 লসাগু হবে 4 6 24 মাইনাস 25 হলো, এক্স প্লাস 5/2 যেমন আছে রইলো তার স্কোয়ার লিখে দিলাম, প্লাস চিহ্ন দিলাম। ভালো করে দেখো 25 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে 1, কিন্তু -1 হবে, -1/4। এই যে মাইনাসটা এই প্লাসের সাথে গুণ করে দিয়ে কত হয়ে যাবে, দেখো এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, এই মাইনাসের সাথে প্লাস গুণ করে মাইনাস হয়ে গেল 1/4। ঠিক আছে, তো 1/4কে আমরা কত লিখতে পারি, 1/4কে আমরা লিখতে পারি তো 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4, 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার কত হচ্ছে 4 হচ্ছে, হলো। তাহলে দেখো এটাকে পুরোটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে একবার লিখবো কি এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি কত হাফ, আর একবার লিখবো এ মাইনাস বি, এ মাইনাস কত বি, হলো। তো এটাকে সিম্পল ক্যালকুলেশন করে দাও এই দিকটায়, তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস দেখো 5/2 প্লাস 1/2 যোগ করলে কত হবে, 2 2 নিচে হরগুলো সমান থাকলে উপরগুলো যোগ করে দেবো, 5টাকে 6/2, তাহলে কত হচ্ছে 6/2। আর এদিকটা কত হচ্ছে দেখো এক্স প্লাস 5 থেকে এই নিচের হর সমান আছে, তাহলে উপরগুলো বিয়োগ করে দেবো, 5 থেকে 1 বাদ দিলে 4/2 হলো। এবার দেখো এটা কাটাকুটি করো, 3 2 3 6, আর এটা হচ্ছে 2 2 4, তাহলে কত হলো এক্স প্লাস 3, আর এখানে এক্স প্লাস 2। দেখো এটাই আনসার। বোঝা গেল? খুব সোজা অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট। দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। কোথায় করলাম বলো তো দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ? এই দেখো এই জায়গাটা, লাইনটা ভালো করে, এই লাইনটা যেখানে স্টার্ট দিলাম, দেখো দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা স্কোয়ার এবং তাদের মধ্যবর্তী কি আছে বিয়োগ আছে, তাহলে বর্গ মানে স্কোয়ার করেছি, বর্গ করেছি, তাদের বিয়োগফল, দুটি সংখ্যার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ, এইভাবে করতে হবে। ঠিক আছে, এইভাবেই করতে হবে, একের অঙ্কটা এইভাবে হবে। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে কিনা। তো এবার পরবর্তী যে অঙ্কটা দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে তোমাদের 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখো, এটা বুঝলাম, বোঝা গেছে নিশ্চয়ই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের 4-এর অঙ্কটা। তো 4-এর অঙ্কটা কিভাবে সলভ করি দেখো। 4-এর অঙ্কটা খুব সোজা। 4-এর অঙ্কটা বলেছে 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5, তাই তো? এটা হচ্ছে অঙ্ক আমার। তো এটাকে কিভাবে করি দেখো, এটাকে সলভটা করি কিভাবে দেখো, ভালো করে বুঝবে কিন্তু। তো আমরা এখানে এ স্কোয়ার, আমি এখানে যদি 3টা না থাকতো তাহলে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার লিখতাম, মানে 3 তো কারো স্কোয়ার নয়, মানে কোনো সংখ্যা স্কোয়ার করে 3 তো আনতে পারবো না। তাহলে আমরা কী করবো, 3টাকে কমন নিয়ে নেবো বাইরে। 3 যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস, আচ্ছা 2a, এখানে তো 3 নেই, তাহলে 3 দিয়ে ভাগ, কমন নিয়ে মানে তো ভাগ করা আমরা জানি, তাহলে 2a-কে কী করবো 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 2-3 হয়ে গেল, 2a/3 হয়ে গেল, এটা মাইনাস এটা 5/3 হয়ে গেল, ভাগ করে দিলাম, কারণ 3 কমন নিয়েছি মানে ভাগ করেছি, এখানে ভাগ করেছি 3 ছিল বলে 3 3 কেটে গিয়ে শুধু a স্কোয়ার হয়ে গেছে, হলো। এবার দেখো 3 যেমন বাইরে পড়ে আছে, একে বাইরে রেখে দাও, এখন কিছু কাজ নেই 3-এর কোনো কাজ নেই। এবার ভালো করে বুঝবে এখানটা, ক্লিয়ার? কি করব, সেই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ওই ফর্মুলা আনার চেষ্টা করবো। ঠিক আছে, দেখো এ স্কোয়ার যেমন আছে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2a কত, এ হচ্ছে এই,
বি। এবার দেখো বি আমাকে কত লিখতে হবে যাতে 2a/3 হয়, তাহলে 2a তো আছে অলরেডি, তাহলে আমাকে 3 আনতে হবে নিচে, তাহলে 1/3 যদি গুণ করে দিই এখানে, তাহলে দেখো 2a/3 মিলে যাচ্ছে, তাহলে a² - 2ab, তাহলে প্লাস বি স্কোয়ার ফর্মুলা লাগিয়ে দিচ্ছি 1/3 তার স্কোয়ার, তাহলে হয়ে গেল -5/3 যেমন ছিল লিখলাম। আর কি করব, এখানে যে 1/3 এর হোল স্কোয়ার মানে এই সংখ্যাটা কত, 1/3 এর হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, 3 স্কোয়ার মানে 1/9 কে আমাকে কি করতে হবে, যেহেতু যোগ করেছি এখানে বাদ দিয়ে দেবো, তাহলে বিয়োগ করে দাও 1/9 হলো। ক্লিয়ার? এবার দেখো 3 যেমন বাইরে আছে রয়েছে, তাহলে এইটুকু অংশ ফর্মুলা a - b মানে তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই দিকটা দেখো ভালো করে, এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে এখানে 5/3 প্লাস 1/9। ঠিক আছে, হলো। 3 বাইরে আছে যেমন রয়েছে, তাহলে a - 1/3 যেমন আছে রইলো তার স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এটাকে যদি লসাগু করি কত হবে 3, তাহলে 3 3 নয় 3 5 15 প্লাস 1। ঠিক আছে, হলো। এবার দেখো 3 যেমন বাইরে আছে রয়েছে, এখানে a - 1/3 তার হোল স্কোয়ার যেমন আছে রয়েছে, মাইনাস দিলাম, তাহলে এটা 16/9 হয়ে যাচ্ছে। তো 16/9কে আমরা কত লিখতে পারি, আমি এই লাইনটাই করে দিচ্ছি, 16/9কে আমরা লিখতে পারি তো যে 4/3, 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, তাহলে এইখানটা ভালো করে বোঝো। এবার দেখো ফর্মুলা আমার তৈরি হয়ে গেছে, মানে দুটি বর্গের অন্তর্ফলটুকু আমি প্রকাশ করে ফেলেছি। দেখো a² - b²। ঠিক আছে, এই আকারে তৈরি করে ফেলেছি, এবার শুধু জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবো, তাহলেই আমার আনসার এসে যাবে। শুধুমাত্র ফর্মুলায় বসাবো, এইখানটাই করছি দেখো ভালো করে। তাহলে এ কত, 3 যেমন বাইরে পড়ে আছে, এটাকে নিয়ে কোনো টেনশন নেই, 3কে বাইরে রেখে দাও। তাহলে এ হচ্ছে a - 1/3, a প্লাস বি কত 4/3। আর একবার কি লিখবো, এ, আচ্ছা এটা ধরবে না, নিচটাই লিখছে, a - 1/3 হচ্ছে a মাইনাস বি মানে 4/3, 4/3। দেখো এ, এটা এ প্লাস বি, এ মাইনাস বি। দেখো এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, ক্লিয়ার? এবার দেখো এখানটা কি করছি। আচ্ছা এটা দেখো 3 যেমন আছে রয়েছে, এখান থেকে এ মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 1/3 মাইনাস 4/3। ঠিক আছে, আবার এইখান থেকেও মাইনাস যদি কমন নিয়ে নিই, এ মাইনাস কমন নিলে 1/3 প্লাস 4/3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরের লাইন দেখো 3 ইন্টু এখানে হচ্ছে, তাহলে এ মাইনাস এটা দাঁড়াচ্ছে কত, দেখো 3 লসাগু হচ্ছে, 3 লসাগু হলে এটা কত হয়ে যাচ্ছে উপরেরটা 1, 3 3 কেটে গেলে 1 - 4। ঠিক আছে, 1 - 4 হয়ে যাচ্ছে এটা। আর এই দিকেরটা তাহলে কত হয়ে যাচ্ছে, আচ্ছা এখানটা বুঝতে পারবে না ক্যালকুলেশনটা, তাহলে পরিষ্কার করে করি। দেখো এই পর্যন্ত বোঝা গেছে কিনা তোমরা আগে দেখে নাও। এই পর্যন্ত কাজটা কি করলাম, এখানে মাইনাস কমন নিয়েছি এখানটা থেকে, এই যে এই মাইনাসটা কমন নিয়েছি, মাইনাস কমন নিলে 1/3 মাইনাস 4/3 হয়ে গেছে। আবার এইখান থেকেও দেখো এ মাইনাস কত হয়েছে, এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা মাইনাসটা চলে গেলে এখানে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা ব্র্যাকেট করা উচিত, এটুকু একটা ব্র্যাকেট করে দিলাম, এটুকু একটা ব্র্যাকেট করে দিলাম, তাহলে ব্যাপারটা আরও সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, চলো এইখানটা আমি একটু মুছবো। দেখো এখানে তোমরা একটু বুঝে নাও বা নোট ডাউন করে নাও, এটা মুছবো উপরটাতে, এখানটা ধরবে না। ঠিক আছে, এখানটা উপরটা মুছছি আমি, দেখো বুঝবে ভালো করে। ঠিক আছে, তো এখানে 3 যেমন আছে রয়েছে, আচ্ছা রেড কালিতে করছি, 3 যেমন আছে রয়েছে এখানে, তাহলে এইখান থেকে এ মাইনাস এটা লসাগু করবো আমরা, কত হয়ে যাবে, আমরা 3 লসাগু হবে জানি তাই তো, তাহলে 1 - 4 হলো এটা। ক্লিয়ার? এদিকটাও সেম একইভাবে করব, এ মাইনাস কত আছে এখানে, লসাগু করলে কত হবে, এখানে 3 লসাগু হবে, তাহলে 1 + 4। ঠিক আছে, হলো। তাহলে 3 যেমন আছে রয়েছে, তাহলে এ মাইনাস এটা হচ্ছে 4 থেকে 1 বাদ দাও, তো 3 হচ্ছে, কিন্তু -3 হচ্ছে, -3/3, এটা -3/3 হলো। আর এদিকটা কত হচ্ছে, এ মাইনাস 4 রেখে 5/3। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, ক্লিয়ার কি কাজটা করলাম। এবার দেখো এটা মুছছি আর একটা লাইন, দেখো 3 যেমন আছে রয়েছে, এ এই যে মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস 3/3 কাটাকুটি করে কত হয়ে যাবে 1, তাহলে a + 1 হয়ে গেল। এদিকটা তাহলে কত হয়ে গেল, a - 5/3, এদিকটা কিছু করার নেই।
ঠিক আছে, এবার দেখো এই 3টা আমি এইটার সঙ্গে গুণ করে দেবো, এইটার সাথে গুণ করলে এই 3টা নিচের উড়ে যাবে। তাহলে আমরা কি করব, a+1 যেমন আছে রয়েছে, তাহলে এটা 3টা এর সঙ্গে গুণ করলে 3a মাইনাস 5 3 15/3 হচ্ছে, তাহলে 3 5 15, তাই তো? তাহলে কত দাঁড়াচ্ছে এটা, a+1 আর এইখানে হচ্ছে 3a মাইনাস 5, দেখো এটাই আনসার। ক্লিয়ার? এই 3টাকে এই ভগ্নাংশ মার্কা যেটা আছে সংখ্যা মারাটা ওর সঙ্গে গুণ করে দিয়েছে, ঠিক আছে? তাহলে a+1 3a মাইনাস 5 আনসার। সোজা অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবশ্যই তোমরা এটা দেখে যাও, অবশ্যই দেখে যাওয়া দরকার তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক মানে তোমরা আসবো এবার 3-এর দাগ, তাই 2-এর দাগটা হলো 3-এর দাগে আসবো। দেখো তোমাদের এবার যে অঙ্কটা করবে 3-এর দাগ থেকে, 3-এর দাগে দেখো এই যে 3-এর দাগে যে অঙ্কগুলো আছে তোমাদের এখানে, এগুলো সব কোষে দেখি 13 অঙ্ক, কোষে দেখি 13.1 ছিল। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই ক্যাটাগরির অঙ্ক যেগুলো তোমাদেরকে করানো হয়েছে আগের ক্লাসে, যেমন হচ্ছে তোমাদের এক্স 3টাই মানে 13 অঙ্কটা, 2-এর দাগে 13 মানে কোষে দেখি 13.1, 2-এর দাগে 13 14, ঠিক আছে, 15 16 সব একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আবার রিপিট করেছি অঙ্কগুলোকে, ঠিক আছে? সেই জন্য আমি আর করাচ্ছি না এইখান থেকে, তোমাদের শুধু এইখান থেকে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি যেটা আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 3-এর দাগে 6-এর অঙ্কটা, লাস্ট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 3-এর দাগে 6-এর অঙ্কটা তোমাকে অবশ্যই করতে হবে একবার হলো, 3-এর দাগে 6-এর অঙ্কটা, ঠিক আছে? আর বাকি অঙ্কগুলো সব তোমরা 13.1 পেয়ে যাবে, কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক, a² + 1 - 6/a², এইটা হচ্ছে অঙ্ক, তাই তো? দেখো এটা কিভাবে করি, অঙ্কটা খুব সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষা এলে অনেকে কিন্তু অঙ্কটা করে না, ভাবে শক্ত অঙ্ক খুব। দেখো কিভাবে করবে এটা, a², এই 1কে আমরা লিখতে পারি কি, দেখো 1কে তো আমরা লিখতে পারি 3 - 2, 3 - 2 মানে 1, তাহলে আমরা এটা কায়দা করে লিখছি 3a/a - 2a/a। এটা কেন লিখলাম দেখো, 3a/a - 2a/a, দেখো a কেটে যাচ্ছে, a কেটে যাচ্ছে, তাহলে তারপরে আছে 3 - 2 মানে 1, ঠিক আছে? তাহলে 1টা মিলে যাচ্ছে এইভাবেই ক্যালকুলেশন করে, তাহলে আমি এটাকে 1টাকে এইভাবে লিখলাম -6/a²। এবার দেখো কমন নিতে কত সুবিধা হবে, কমন নিতে কত সুবিধা হবে, দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, শুধু a কমন গেলে কি পড়ে থাকছে, a + 3/a, ঠিক আছে? এখান থেকে দেখো -2/a 2/a কমন যাচ্ছে, তাহলে এখান থেকে 2 চলে গেলে শুধু a পড়ে আছে, a আর নিচের a চলে গেছে, প্লাস হয়ে যাচ্ছে 3 2 3 6/a, দেখো মিললো কিনা, 2/a কমন নিয়েছি, তাহলে উপর থেকে 2 ভাগ করবে, নিচের সঙ্গে a ভাগ করবে, ব্যাস হলো। তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে a + 3/a, আর পরে থাকছে a - 2/a। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই বলছি ভালো করে প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? বোঝা গেছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।